বাহারি রঙের এই মিষ্টিগুলো তৈরি করা একদমই সহজ। আমরা মিষ্টি খেতে সচরাচর অনেক বেশি পছন্দ করি, কিন্তু ছানার মিষ্টি তৈরি করা কিন্তু একটু কষ্টকর। কিন্তু সহজে যদি এই বাহারি রঙের মিষ্টিগুলো তৈরি করতে চান ছানা ছাড়া, সেটা কিন্তু খুবই ইজি। তো কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আজকে পারফেক্ট এই মিষ্টিগুলো তৈরি করবেন সেগুলোই শেয়ার করছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো চলে যাচ্ছি মূল পর্বে। এখানে প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর ময়দা। আগে থেকেই আমি গুলে রেখেছিলাম, একসাথে করে রেখেছিলাম। এখানে দিয়েছি, এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি টেবিল চামচের, আর 2 টেবিল চামচ দিয়েছি ময়দা। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1/3 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এটা স্কিপ করতে পারেন, চাইলে না দিলেও হয়। তো এ পর্যায়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এবার 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিটাকে দুধের সাথে মানে পাউডার দুধের যে মিশ্রণটা সেটার সাথে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে একটু মিশিয়ে নেবেন। কিছুক্ষণ মেশানোর পর দেখবেন পাউডার দুধটা একদম মাওয়ার মতো একটু একটু হালকা হালকা ধলা পেকে যাচ্ছে। তখনই বুঝবেন যে এটা সব জায়গায় ঘিটা মেশানো হয়ে গিয়েছে। তারপর লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে দুধ অল্প দিয়ে তারপর একটা আঠালো মিশ্রণটাকে ডো তৈরি করতে হবে। আর এখানে দুধের পরিমাণ আমার লেগেছিল 2 টেবিল চামচের মতো। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2 টেবিল চামচ দুধ দেওয়ার পরে এটা একটা আঠালো ডো হয়ে গিয়েছে। এটাকে আর বেশি আঠালো করা যাবে না, আর বেশি শক্তও করা যাবে না, কারণ এটা যখন ডোটা তৈরি করে রেস্টে রেখে দিবেন 10 মিনিটের জন্য, তখন কিন্তু এটার স্টিকি ভাবটা চলে যাবে, স্মুথ হয়ে যাবে। তো এ পর্যায়ে উপর থেকে একটু ঘি দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে চলে আসলাম, আর এখন হাতে একটু আমি ঘি মেখে তারপর ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ সেই অনুযায়ী তৈরি করে নিতে পারেন। আমি একটু ছোট ছোটই করছি, কারণ এটা যখন আমি তেলে দিব ফুলে বড় হবে, শিরায় দিলে আরও বড় হয়ে যাবে। এজন্য আমি একটু ছোট করে নিয়েছি। আর পর্যায়ক্রমে সব মিষ্টিগুলো আমি একইভাবে তৈরি করে নিব। মিষ্টি তৈরি করা একদমই সহজ। হাতের তালুতে নিয়ে একটু গোল শেপ দিয়ে নিলেই হবে। আর মিশ্রণটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে এটা একদম ফেটে যাবে না, একদম সুন্দরভাবে তৈরি করা হবে। তো এই পর্যায়ে সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে চুলার আঁচটা লোতে করে রাখছি। আর এটা আস্তে আস্তে একা একাই তেলের উপরে ভেসে উঠবে, আর ঘুরে ঘুরে দেখবেন মিষ্টিটা ভাজা হবে। আর মিষ্টিটা এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই বাড়ানো যাবে না, তাহলে মিষ্টিগুলো এর চুলার মানে তেলের যে গরমটা সেটা নিতে পারবে না, ফেটে যাবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে মিষ্টিগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে, তখন কিন্তু এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা বাড়িয়ে দিলেও কোনো সমস্যা নেই। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে দিইনি, তেলটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো চারদিক থেকে সমানভাবে মানে ভাজা হয়। তো একটু নেড়েচেড়ে এভাবে ভাজার চেষ্টা করবেন, তাহলে সব সাইড সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি হবে। আর এই পর্যায়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, আর এটার কালারটা এখন চেঞ্জ হতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। আর চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে মিষ্টিটা তৈরি করতে হবে। আর চুলায় বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। তো কিছু কালার আমি যেহেতু 3টা কালার করব, তো কিছু কালার আমি এ পর্যায়ে উঠিয়ে নিব। যেহেতু এটা হালকা বাদামি কালার চলে এসেছে, তো এ পর্যায়ে আমি কিছু কালার উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও সাদা করতে চান সেক্ষেত্রে আরও আগে উঠিয়ে নেবেন, তাহলে সমস্যা নেই। তো
এই পর্যায়ে অন্য মিষ্টিগুলো আমি আবারও একটু কালার করে নিচ্ছি, বাদামির থেকে একটু গাঢ় করে নিচ্ছি। আর শেষের যে মিষ্টিগুলো রয়ে গিয়েছে আমি ওগুলো একদম কালো করে নিচ্ছি, তাতে করে 3টা কালার আসবে, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এভাবে মিষ্টিগুলো তৈরি করতে পারেন বাসায় খুব সহজে। এবার মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। আর এবার শিরা তৈরি করার জন্য এখানে 2 কাপ পানি দিয়েছি আর 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এটাকে একটু জাল করে ঘন করে নিচ্ছি, 2-3 মিনিটের মতো জাল করলেই হবে, বেশি ঘন করব না। তো চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে বা হাইয়ে রেখেও শিরাটা তৈরি করতে পারবেন, কোনো ঝামেলা নেই। আর এই পর্যায়ে আমি এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি, এটা শুধুই ফ্লেভারের জন্য দিয়েছি। আর শিরার ভিতরে দিয়ে কিন্তু মিষ্টিটাকে ভাজবেন না, মানে ফুটাবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে। আর মিষ্টিটাকে ঠান্ডা করে গরম শিরায় দিতে হবে, না হলে কিন্তু গরম মিষ্টি কখনোই শিরায় দিবেন না, তাহলে চুপসে যাবে, মিষ্টিটা শক্ত হয়ে যাবে, সফট হবে না, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি কিছুক্ষণ শিরাটাকে জাল করে নিচ্ছি, মানে 2-3 মিনিটের মতো জাল করা হয়ে গেছে আর শিরাটাও রেডি হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে ঠান্ডা করে আমি গরম শিরায় দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টা বা 2 ঘন্টা রাখলেও হবে। আর এ পর্যায়ে মিষ্টিগুলো দেখেন শিরাগুলো সব খেয়ে নিয়েছে আর এক একটা ফুলে বড় হয়ে গিয়েছে। তো এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আর খুবই সুন্দর হয়েছিল মিষ্টিগুলো, আর খেতে খুবই ভালো হয়েছিল, একদম রসের টয়টম্বুর হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই এটা তৈরি করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই মিষ্টিগুলো বাসায় অবশ্যই তৈরি করে দেখতে পারেন, অতিথি আপ্যায়নও রাখতে পারেন, খুব সহজে যেহেতু তৈরি করা যায়। আর বাচ্চারাও বিশেষ করে এই মিষ্টিগুলো খুব বেশি পছন্দ করে, যেহেতু মিষ্টিগুলো একটু ছোট ছোট তৈরি করবেন, দেখতে ভালো লাগবে আর ওরা খেতে অনেক বেশি পছন্দ করবে। তো কেমন লেগেছিল আজকের রেসিপি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর বাসায় যদি তৈরি করে থাকেন সেটা কেমন হয়েছিল অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে প্রায় 1 কেজির মতো মিষ্টি তৈরি করেছিলাম। আমার আরও মিষ্টি ছিল, বাটিটা ধরেনি তো আলাদা করে রেখেছিলাম। আপনারা কিন্তু অনেকগুলো মিষ্টি এভাবে তৈরি করতে পারেন, আর যেটা স্বাদ হবে অসাধারণ, আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। ক্যামেরায় কেমন এসেছিল জানি না, কিন্তু বাস্তবে দেখতে খুবই সুন্দর হয়েছিল। আর একটু কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সফট, আর ভিতরে কিন্তু অনেক রসালো হয়েছিল। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। আর এই মিষ্টিটা তৈরি করা অনেক সহজ, খুব সহজে তৈরি করতে পারবেন, কারণ ছানার মিষ্টি তৈরি করা একটু কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে এই মিষ্টিটা তৈরি করতেই পারেন। তো আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।